হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী নুরাইয়া খুলনা থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করছি। সকালে রুটি তৈরি করা, ডিম পোস্ট করা, গরুর মাংস ছিল গতকালই, সেটা গরম করে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকে স্কুলে এগিয়ে দিয়ে আসলাম। তারপরে বাসায় এসে আমি পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার পুরো ঘরটা এলোমেলো হয়েছিল, সেগুলোকে আমি নতুন করে গুছিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, আমি বিছানার নিচে একটা ভ্যাকসিন পেতে তার উপরে একটা পুরনো চাদর পেতে দিয়েছি। চাদর পেতে তারপরে আরেকটা চাদর পেতে দিলাম, যাতে আমার বাচ্চারা পানি ফেললে বিছানাটা নষ্ট না হয়। এই যে তারপরে ওয়ার্ড্রপগুলো মুছে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি একটু। আমার মেয়েটা এত অগোছালো, একটা জিনিস একটু গুছিয়ে রাখে না। এরপরে ডাইনিংয়ে এসে আমি ডিপ ফ্রিজের উপরটা একটু গুছিয়ে নিব। এই যে এখানে যে ফলগুলো দেখছেন, এগুলো কিন্তু আমারই নিজের তৈরি করা। আমি নিজে তৈরি করে এগুলোকে এভাবে সাজিয়ে রাখি। তো এই তো সাজানো হয়ে গেছে ডিপ ফ্রিজের উপরটা। এবার আমি রুমগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন অবধি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে অনেকগুলো কাপড় শুকানো ছিল, ওগুলো এনে সব ভাঁজ দিয়ে যারটা তার জায়গায় রেখে দিব। এই যে বড় ছেলের, এগুলো আমার, এগুলো মেয়ের, এগুলো হাজব্যান্ডের, যার যার ড্রয়ারে এবার এগুলো সব রেখে দিব। এবার ড্রয়িং রুমে এসে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম। এই দেখুন, আমার ছোট পিচ্চিটা এত দুষ্টু, আমি কোথাও একটু গুছিয়ে রাখতে পারি না, সব কিছু এলোমেলো করে দেয়। এসে বিছানার পরে এক বোতল পানি ঢেলে দিয়েছে। তারপরে এই রুমের চাদরটা চেঞ্জ করে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। ডাইনিং রুমটাও গোছানো কমপ্লিট। আমার 3টা রুমই গোছানো কমপ্লিট। মাঝখানে একটু রেস্ট নিলাম, একটু দোল খেয়ে নিলাম। আমার ঘরের মাঝখানে একটা দোলনা লাগিয়েছি, ওটাতেই একটু দোল খেয়ে নিলাম। আমার ছোট বাচ্চাটার জন্য লাগিয়েছিলাম, ও যখন ছোট ছিল এই দোলনাতে ঘুমাতো। এই তো তারপরে দুপুরে রান্না করতে চলে আসলাম। আজ পাশে আমাদের একটা পুকুর আছে, ওই পুকুর থেকে কিছু হেলাঞ্চো শাক নিয়ে আসছিল, ওগুলো বেছে নিলাম। বেছে কুটে কেটে সকালে নাস্তা খাওয়ার পরে কিছু থালাবাটি হয়েছিল, ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি দুপুরে রান্নার জন্য রান্না করতে চলে যাব। এই তো শাকটা ভালোভাবে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। চাল শেষ হয়ে গেছিলো, এই যে 1 বস্তা চাল নিয়ে আসলো, ওইটা এখন ড্রামে ঢেলে নেব। এখনো অবধি যে আমার এই ভিডিওটি দেখছেন, কারো যদি ভিডিওর কোথাও একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। ভাতের চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। এবার শাকগুলো আমি ডুবো পানি থেকে উঠিয়ে ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব। শাকগুলো কুচি কুচি করে কেটে নিব। পাশের চুলায় আমি ডাল চড়িয়ে দিয়েছি। ডালটা বাগার দিয়ে নেব। ডাল আমার রান্না হয়ে গেছে, ভাতও ওদিক থেকে হয়ে গেছে প্রায়। এবার আমি শাকটাও রান্না করে নিব।
এই তো আমার শাকটাও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে ছিল সাদা ভাত, হেলাঞ্চ শাক ভাজি, ডাল আর কচু ভর্তা। তো কার কেমন লাগলো এই ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।